জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে গঠিত হয়েছে। সংস্কারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে তাদের নিয়ে আমরা জোট গঠন করতে পারি। যারা সংস্কারের বিপক্ষে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪-এর জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির কোনো নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়। মঙ্গলবার নারায়ণগঞ্জে জেলা সমবায় ভবনের ৯ম তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে অ্যালায়েন্স, গণভোট, দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কারের পক্ষে, জাতীয় ঐক্যমতের পক্ষে সব সময় ছাড় দিয়ে এসেছি। সংস্কার ঐক্যমতের প্রশ্নে যে দলগুলো আসতে চায় তাদের নিয়ে পরবর্তী নির্বাচন কার্যক্রম পরিচালনা করব। তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আওয়ামী লীগের ১৩ই নভেম্বরের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। পেইড কিছু বুদ্ধিজীবী আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে, কিন্তু বিগত কয়েক মাসের কার্যক্রমে তাদের বোঝা উচিত ছিল আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করছে এটা মানুষ জানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে হয়নি। এটি কিন্তু ব্যালটের মাধ্যমে হয়নি যে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এটি ছিল সার্বজনীন ম্যান্ডেট। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সেই দলের রাজনীতি করার সুযোগ নেই। এদিকে সোমবার হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তিনি বলেন, যারা পাড়া মহল্লায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না। তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি অনেক কষ্ট করে দলটিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের অনেক নেতাকর্মী এখন নিজের দলের নেতাদের দ্বারাই কোণঠাসা। তারা অনেক সময় আমাদের কাছে এসে বলে, তোমরাই দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটা ছিনতাই হয়ে গেছে। আমরা রক্ত ঘাম দিয়ে মানুষের ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। তিনি বলেন, বিএনপির মধ্যে এখন অনেক ভালো মানুষ আছেন যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাজ হতে পারে না। আমরা চাই সেই সৎ ও দেশপ্রেমী মানুষদের আমাদের দলে নিতে। নিজ দল নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকে এখন চায়ের দোকানে বসে মশকরা করে বলে এনসিপি করেন, ভোটের পর আর খবর থাকবে না। আমি তাদের বলতে চাই, ভালো কাজ সব সময় অল্প সংখ্যক মানুষের মাধ্যমেই শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ মানে কল্যাণকামী নয়, এ ধারণা ভুল। যারা শেখ হাসিনার সময় সংগ্রাম করেছে তারাও সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে।